মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবা না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোক এই কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দিব কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এখন আজারির উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে। এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা, মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন, দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে কইছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে, ও প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজারি হুজুর পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন? আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয়
শুনেন আর আপনার পিছে যে কি কয় শুনেন, নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? ওগুলোর দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে এসে আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে, মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা, দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এরা আগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই, আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখো না। না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি, চাকরি শোনেন না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো, একবারই দিছে আল্লাহ আকবার, হাম্মাম করতে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পত্তি। কেউ যদি মনে করেন এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়রা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি, বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম হুজুর, বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলারে পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন, ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না? হ্যাঁ, এই যে দুদুভাই কইছে, এই যে শুনেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, 2.5 লাখ লেগে রাজনীতি করেন। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ইনকিলাব জিন্দাবাদ।